করি মটর দিয়ে ঘুগনি, কখন করি ফিস্টের সময় পিকনিক। যদি কোনো জিনিস আসতো ভারতে এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরে আগে 2 বছর হয়ে গেল মনে হয় সুয়েজ খালে একটা জাহাজ আটকে যায়। যে রাফাল আছে, রাফাল হচ্ছে 4.5 জেনারেশন। অস্ট্রেলিয়াকেও গ্লোবাল নর্থ, দক্ষিণে থাকা সত্ত্বেও ওকে গ্লোবাল নর্থই ধরা হয় কারণ উন্নত এবং অনুন্নত। আমি যে পেয়ারা গাছটা লাগিয়ে দিয়েছি পেয়ারা গাছের বাগানটা পুরো আমার হলো, যার নাম পানামা খাল। এই দক্ষিণের দিকে, ঠিক আছে, মানে তোমার এই যে ভারত, তারপর যে যত দক্ষিণের দিকে যে অনুন্নত কান্ট্রি গুলো আছে, হ্যাঁ, উন্নত কান্ট্রিকে বলা হচ্ছে গ্লোবাল নর্থ। যেমন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াকেও গ্লোবাল নর্থ। ও দক্ষিণে থাকা সত্ত্বেও ওকে গ্লোবাল নর্থই ধরা হয় কারণ উন্নত এবং অনুন্নত যে তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে, ঠিক আছে, এই নিচের দিকে পাকিস্তান, বাংলাদেশ যত আছে, গ্লোবাল সাউথের হচ্ছে লিডার হচ্ছে ভারত। ওয়ার্ল্ড সম্পর্কে 2-4টা করে দেশ নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে, তাহলে ওয়ার্ল্ড জিওগ্রাফি সম্পর্কে খুব সুন্দর ধারণা হয়ে যাবে তোমাদের। এটা স্পেন। স্পেন এই দেশগুলো দেখলে পরে কোন খেলার কথা মনে পড়ে? পর্তুগাল। আর এইখানে তোমার আছে মরক্কো। মরক্কো থেকে একজন এসেছিল মনে আছে? ইবন বতুতা। ইবন বতুতা কোত্থেকে? মরক্কো থেকে। কারা বলে এসেছিল মনে আছে? মোহাম্মদ বিন তুগলককে কি রাজা বলা হতো? পাগলা রাজা, ঠিক আছে। মোহাম্মদ বিন। আর সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলে? ইলতুৎমিশ। আমি সব আছি না। আলজেরিয়া। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স। আমরা এইভাবে যদি কয়েকটা করে দেশ না যদি আমরা একে একে করতে পারি বা ম্যাপেও যদি কালচার করতে পারি অনেক জিনিস আমরা জানতে পারবো, ঠিক আছে। এটা আগে একটাই কারণ, এটা আমি একটাই কারণে আছি, এই আলজেরিয়া আর এদিকে আফ্রিকা আছে, এটা হচ্ছে আফ্রিকা। এইখানে আছে আমাদের ভারত, ঠিক আছে। এবার দেখো এইটা কি সাগর? ভূমধ্য সাগর। এবার ভূমধ্য সাগরের চাবিকাঠি কাকে বলা হয়? হ্যাঁ, জিব্রাল্টার প্রণালী। এই যে এইদিকে যে সাগরটা, এটার নাম কি? কি সাগর এটা? আচ্ছা, এটা আমরা আফ্রিকা তো, আর এইদিকে আছে আমেরিকা, এদিকে হচ্ছে আমেরিকা, ঠিক আছে। এটা হচ্ছে আমেরিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এটা হচ্ছে আটলান্টিক, আর আটলান্টিক মহাসাগর। আর এইদিকে হচ্ছে কি সাগর? প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর। দেখো যদি আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকে আমরা উত্তর এখান থেকেই দিতে পারবো, সেই জন্য এইভাবে আমাদের পড়াটা দরকার। এবার যদি বলি কোন মানে খালটা, কোন খালটা আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে? পানামা খাল। তাহলে পানামা খালটা কোথায় আছে? এইখানে আছে পানামা খাল, ঠিক আছে। আগে কি ছিল? এখানে আমেরিকা ধর আছে, নিউ ইয়র্ক থেকে যদি আমরা আমেরিকারই কোন দেশ, এখানে হয়তো আমি কোনো কিছু পাঠাতে চাই, ধর যোগাযোগ ব্যবস্থা ঠিক ছিল না, তখন কি এই দিক দিয়ে ঘুরে এইভাবে এত দূর আসতে হতো, ঠিক আছে। বা এই দেশের সাথে বাণিজ্য, ধর এখানে একটা দেশ আছে এর সাথে বাণিজ্য করবে, এই দিক দিয়ে ঘুরে এইভাবে আসতে হতো, তাহলে কতটা সময় লাগতো? তো আমেরিকা কি করলো? উত্তর আমেরিকা, এই আমাদের আমেরিকা, নিউ ইয়র্ক, ইউএসএ কি করলো? এখানে একটা খাল তৈরি করলো যার নাম পানামা খাল। তোমরা শুধু যদি বইয়ে পড়ে থাকো যে কোন খাল দুটো মহাসাগরকে যুক্ত করে, মনে থাকে না। যদি তোমরা এই ছবি দেখো যে আটলান্টিক আর প্রশান্ত, পানামা খাল দিয়ে কত দূরত্ব কমে গেল, কয়েকটা দিন কমে গেল। হ্যাঁ, এবার কি হচ্ছে? এবার দেখ, আমি দেখা গেল রিটনের বাড়িতে, রিটনের বাড়িতে একটা পেয়ারা গাছ লাগিয়ে দিলাম যে যাক আমার গ্রামের লোক পেয়ারা খাবে। এবার রিটন কি করলো?
20 বছর আমার সাথে ভালো সম্পর্ক রাখলো, তারপর যখন দা আমার লস হয়েছে দাদা, তোমার ছেলেবেলা এসে তুমি যে পেয়ারা নিয়ে যাচ্ছ এগুলো ঠিক হচ্ছে না, তুমি যে কটা পেয়ারা নেবা প্রত্যেকটা পেয়ারা 10 টাকা করে দিতে হবে। আরে বাবা তুই তো একটা গরিব বাড়ি ছিলি, তো পেয়ারা গাছ বাগান করে দিলাম, এরকম করবি? ঠিক আছে, এবার ট্রাম্প ক্ষমতায় আসছে, ট্রাম্প বলছে কি তুই আমাদের জিনিস যাবে আবার আমাদের উপরে ট্যাক্স নিচ্ছিস বেশি বেশি, চলবে না। আমি যে পেয়ারা গাছটা লাগিয়ে দিয়েছি পেয়ারা গাছের বাগানটা পুরো আমার, ঠিক আছে, আমি সেনা পাঠাবো, ওটা আমার আন্ডারে থাকবে। ঠিক ট্রাম্প কিন্তু এই জিনিসটা করতে চাইছে। পুরো পানামা খালে 20-25 বছর আমেরিকারই ছিল, তারপর পানামা বলে দেখো আমাদের দেশে তোমাদের সেনাটা রাখছে করা ঠিক হচ্ছে না, তারপর নিয়ে যায়। কিন্তু এখন পুরো এটা ক্যাপচার করার একটা ব্যাপার চলছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্সে যদি যাই দিতে পারে যে এই মুহূর্তে কোন খাল নিয়ে বিতর্ক চলছে, আমেরিকা চাইছে, তো এটা পানামা খাল কে কোন দেশ করে দিয়েছিল? আমেরিকা করে দিয়েছিল, মানে ইউএসএ করে দিয়েছিল। এটা আমেরিকা মহাদেশ, কিন্তু আমেরিকা ইউএসএ বললে ইউএসএ করে দিয়েছিল পানামা খালকে, ঠিক আছে, কারণ এটার সুবিধাটা বেশি হতো। পানামা কিন্তু একটা দেশ, আমেরিকার মধ্যে একটা দেশ আছে পানামা। যেমন আমাদের এশিয়ার মধ্যে সবচেয়ে এখন শক্তিশালী দেশ কোনটা? চীন, ঠিক আছে। রাশিয়া, দেখ রাশিয়া তো এমনি পাওয়ারফুল, আর ইকোনমিক্যাল দিক থেকে সব দিক থেকে এখন চীন নতুন এটাও দিতে পারে। কোন দেশ 6th জেনারেশন এয়ারক্রাফট লঞ্চ করলো? আর যেটা ভারতের যে রাফাল আছে, রাফালটা হচ্ছে 4.5 জেনারেশন, পুরোপুরি 5th জেনারেশন না, কিন্তু চীন কি করলো 6th জেনারেশন লঞ্চ করে দিল। ভারত এখনো নিজেই তোর 4th জেনারেশন এয়ারক্রাফট তৈরি করতে পারছে না। ভারত যেগুলো তৈরি করে তার ইঞ্জিনও আমেরিকা থেকে আসে, আর চীন 6th, মানে এখানে কি বলতো এআই কাজ করবে, পাইলটও বসবে না, এত অ্যাডভান্স হয়ে গেছে চীন। তো যদি ওই প্লেনটা আমাদের ভারতেও ঢুকে যায় ওদের ফাইটার, আমাদের রাডারও ধরা পড়বে না, এতটা খাতারনাক। তাহলে 6th জেনারেশন হচ্ছে তোমার চীন। আর এই 6G লঞ্চ করলো কোন দেশ যদি আসে পরীক্ষায়? জাপান। কাঠের স্যাটেলাইট কোন দেশ? কাঠের স্যাটেলাইট জাপান, ঠিক আছে। দেখো এবার এটা হচ্ছে ভূমধ্যসাগর। এবার যদি কোয়েশ্চেন করে যে আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্যসাগর যাওয়ার জন্য কোন প্রণালী ইউজ করা হয়? প্রণালী বা চ্যানেল কি করে তোর হচ্ছে দুটো জলভাগটা তো যুক্ত করছে এখানে, ঠিক আছে। তো এইখানে আছে জিব্রাল্টার, এবার দেখো যে জিব্রাল্টার প্রণালী যদি না থাকতো তাহলে ভূমধ্যসাগর আসতে পারতো কি? তাহলে চাবিটা হচ্ছে তো ভূমধ্যসাগর ঢোকার যে মেইন চাবি হচ্ছে জিব্রাল্টার প্রণালী, সেই জন্য জিব্রাল্টার প্রণালীকে বলে ভূমধ্যসাগরের চাবিকাঠি। এমনি অসুবিধা? নো অসুবিধা, ঠিক আছে। আচ্ছা এটা হলো। আচ্ছা ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ খুব একটা দেয় না, স্তম্ভলি বলে একটা তোমার আগ্নেয়গিরি আছে যেটাকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়। আচ্ছা ভূমধ্যসাগর থেকে একটা শাখা চলে আসে আমাদের ভারতে, কি বলেছিলাম? এটা ভারতে কি কোন কালে বৃষ্টিপাত ঘটায়? শীতকালে। সেটাকে কি বলা হয়? ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা। তাহলে কিন্তু ভূমধ্যসাগরে থেকেই আসে। এটা কোন কালে বৃষ্টি হয় ভূমধ্যসাগরে? শীতকালে। কোন বায়ুর প্রভাবে হয়? পশ্চিমী বায়ু, পশ্চিমা বায়ু, জেট বলবে না। এটা কিন্তু আয়ন বায়ু, পশ্চিমা বায়ু আর নিয়ত মেরু বায়ু, তিনটে নিয়ত বায়ু আছে, তার পশ্চিমা বায়ুর প্রভাবে এটা হয়। ওকে, এবার হলো এবার এইখানে তোমার এটা হচ্ছে মিশর, মিশরকে বলা হয় ইজিপ্ট। আচ্ছা ইজিপ্টের একজন এসেছিল ভারতের আমাদের প্রজাতন্ত্র দিবসে, নামটা কি ছিল? এটাও মিশর, এটাও মিশর, হ্যাঁ এইটুকুটাও মিশর, মানে হর্ষই লিখে রাখলাম ইজিপ্ট। কোন ক্যানেল ভূমধ্যসাগরকে আরব সাগরের সাথে যুক্ত করেছে? সুয়েজ খাল। তাহলে এইটার নাম হচ্ছে সুয়েজ খাল, এইখানটায় আছে। হ্যাঁ এটা তাহলে কোন দেশের অংশ বলো তো? মিশর। এটাও ইজিপ্ট লিখেছে, এটা ইজিপ্ট। এইখান দিয়ে সুয়েজ খাল, কিছুদিন আগে, কিছুদিন না কয়েক বছর আগে, 2 বছর হয়ে গেল মনে হয়, সুয়েজ খালে একটা জাহাজ আটকে যায়। খালটা পুরো মানুষ খনন করেছে, ঠিক আছে, মানে এখান দিয়ে পুরো মাটি ছিল। এবার দেখো এটাই সমস্যা, দেখো কি, এবার এইখানে আছে ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে যদি কোনো জিনিস আসতো ভারতে,
এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে ঘুরে এখানে আসতে হতো। কতটা সময় লাগতো? এবার কি করলো, সুয়েজ খাল মানে মানুষ এখানে একটা খাল তৈরি করলো, এবার একটা চ্যানেল তৈরি হয়ে গেল। কি করলো, ইংল্যান্ড এখান দিয়ে এসে এখান দিয়ে এসে এখান দিয়ে এসে এখান দিয়ে এসে চলে আসলো। তাহলে ইউরোপের সঙ্গে দূরত্বটা কমিয়েছে কিন্তু সুয়েজ খাল। ঠিক আছে, সুয়েজ খাল কোন দেশের অংশ? ইজিপ্টের। আর পানামা খাল কোন দেশের অংশ? পানামা। যদি ইউএসএ থাকে অপশনে দিতেই পারে, অনেকে ভাবে ইউএসএ আমেরিকা, ইউএসএ মেরে দেবে। পানামা একটা আলাদা দেশ আছে। আর এটাকে বলে এডেন উপসাগর। এডেন উপসাগর কেন উপসাগর বলে আগের দিন বলছিলাম ক্লাসে। তিন দিক মাটি, একদিক যদি সমুদ্রের সাথে ঘেরা থাকে সেটাকে উপসাগর বলা হয়। সেজন্য এটা এডেন উপসাগর। দেখো একদিক দুদিক তিন দিক মাটি, একদিকে জল। ঠিক আছে, এখানে যেমন আছে ভারতের এরকম আছে, এই 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 এরকম। ঠিক আছে, এটা কি আছে? উপদ্বীপ মানে তিন দিকে থাকবে হচ্ছে জল, একদিকে থাকবে মাটি, সেটা উপদ্বীপ। এইখানে দেখো একটা সাগর, এটা কচ্ছ বা এই কি সরি খাম্বাদ বা কামবে। একদিক মাটি দুদিক মাটি একদিকে জল। এখানে কি উপসাগর? এটা কচ্ছ উপসাগর। দেখো একদিক দুদিক তিন দিক মাটি একদিকে খোলা, তো কচ্ছ উপসাগর এটা। আর এটা খাম্বাদ বা কামবে। ঠিক আছে, তাহলে দেখো আরব সাগর যদি অপশন না থাকে বলে ভারত মহাসাগর। ভারত মহাসাগরকে বঙ্গোপসাগরে যুক্ত করেছে এই সুয়েজ খাল। জলবিষুব কবে? রাজ জলে পড়ে গেছিল কে? বর। সেফটি পিনের আঘাতে বলটা জলে পড়ে যায়। সেপ্টেম্বর জল বিষুব। ঠিক আছে, আর মটর আমরা কি করি? মটর দিয়ে ঘুগনি কখন করি? ফিস্টের সময়, পিকনিক। তাহলে কত ডিসেম্বর? 25 না, 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তি। ঠিক আছে, মানে আমরা ঘুগনি করি।